কোটা কি? কোটা বলতে কোনো কিছুর নির্দিষ্ট একটি অংশকে বোঝায় যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা, চাকরি সহ নানান ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে। বিশ্বের বিভিন্ন দেশেই কোটা পদ্ধতি চালু আছে। ব্রিটিশ শাসন আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা চালু ছিল। পরবর্তী সময়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা হয়। দেশের দেশভাগের পর পাকিস্তান আমলেও প্রদেশ ভিত্তিক কোটা বরাদ্দ ছিল। কোটা দেওয়া হয় যাতে পশ্চাৎপদ বা পিছিয়ে পড়া মানুষগুলো সমাজের যে কাজকর্ম হচ্ছে না সেখানে অংশ নিতে পারে। যেভাবে শুরু কোটা আন্দোলন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটি নিয়ে বরাবরই অসন্তুষ্ট ছিল। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবারই কোটা আন্দোলন হয়, তবে তা খুবই সীমিত আকারে। কোটা আন্দোলন প্রথমবারের মতো বড় আকারে রূপ নেয় 2018 সালে। ওই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং এর পুনর্মূল্যায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও 2 সাংবাদিক। এতে কোটা পদ্ধতিতে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়, কিন্তু মার্চ মাসে এসে ওই রিটটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এদিকে আদালতের রিট করার পরপরই ফেব্রুয়ারি মাসের সামাজিক মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় এবং শাহবাগে কেন্দ্র করে পেজটি থেকে মানববন্ধন সহ নানা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর মধ্যেই মূলত কোটা সংস্করণ আন্দোলন দানা বাঁধতে থাকে। এ সময় কোটা সংস্কার উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি প্ল্যাটফর্মও গঠন করা হয়। রিট খারিজ হবার পর কোটা পদ্ধতিতে কোনো পরিবর্তন করা হবে না এই মর্মে আদেশ জারি করা হয়। তবে কোটা কার্যকর করার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনে সরকার। জনপ্রশাসন থেকে জারি করা ওই আদেশে বলা হয়, সব ধরনের সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে সেসব পদ পূরণ করা হবে। অর্থাৎ আগের একটি আদেশের মাধ্যমে সেখানে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে কোটা খালি রাখার কথা বলা হয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে আসা সরকার এবং মেধা তালিকা থেকে নিয়োগের কথা জানায়। তবে দাবি আদায়ের অনড় থাকে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের কর্মসূচিতে টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি চালানোর কয়েকজন আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বছর এপ্রিলে এই আন্দোলন সর্বব্যাপী রূপ লাভ করে। শাহবাগ থেকে ঢাকা আন্দোলনে অংশ নেয় সারা দেশেরই ক্লাস পরীক্ষা বর্জন শুরু হয় শিক্ষার্থীরা। টানা আন্দোলন কর্মসূচিমুখী 19 এপ্রিল সংসদে দাঁড়িয়ে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় আরও পরে অক্টোবর মাসে। এ সময় নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 14তম থেকে 20তম অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলো কোটা প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকেই নিয়োগের কথা জানানো হয়। তবে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণার পর থেকে জরিপপত্র জারি করা পর্যন্ত সময়ের মধ্যে আন্দোলন সমন্বয়কারীদের উপর হামলা ও গ্রেপ্তার বেশ কিছু ঘটনা গণমাধ্যমে আসে। এদিকে কোটা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন। গত 5ই জুন তাদের পক্ষে রায় আসে, অর্থাৎ আগের মতো কোটা বহাল হবে বলে জানান আদালত। এদিকে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের আবেদন করে। সে আবেদন গত 4 জুলাই শুনানির জন্য আসলে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এরই মধ্যে 1 জুলাই থেকে কোটা বাতিল আন্দোলনের নামে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।